ক্রিকেটের বাইবেল বলা হয় যে লর্ডসকে। সেই ইংল্যান্ডের কবি লর্ড বায়রন বলেছিলেন, একজনের জন্য যা ন্যায় অন্যজনের জন্য তা অন্যায় হতে পারে না। কিন্তু 2026-এর টি-20 বিশ্বকাপে আইসিসি কি ঠিক এই কাজটাই করছে না? একদম ঠিক। ভাবুন তো একবার, একই আসরে পাকিস্তান খেলবে শ্রীলঙ্কায়, অথচ বাংলাদেশ ভেন্যু বদলাতে চাইলে তাদের নামই কেটে দেওয়া হলো তালিকা থেকে। ক্রিকেট কি এখন শুধুই ব্যাট বলের লড়াই, নাকি তিন দেশের রাজনীতির নতুন এক প্রক্সি যুদ্ধক্ষেত্র? আজ কথা হবে ক্রিকেটের অন্দরের সেই অন্ধকার অধ্যায় নিয়ে। ঝামেলার শুরুটা কিন্তু মোস্তাফিজকে নিয়ে। আইপিএল থেকে হঠাৎ তাকে সরিয়ে দেওয়া হলো, কারণ হিসেবে বলা হলো সামগ্রিক পরিস্থিতি। এরপরই বিসিবি নিরাপত্তা ঝুঁকিয়ে দেখিয়ে ভারতের বদলে নিরপেক্ষ ভেন্যু চাইল। আইসিসি তা সরাসরি নাকচ করে স্কটল্যান্ডকে ঢুকিয়ে দিল। এটা কি কোনো পূর্ণ সদস্য দেশের সাথে মানানসই আচরণ? এখানেই তো পাকিস্তানের এন্ট্রি। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সরাসরি বললেন, আইসিসি দ্বিমুখী নীতি অবলম্বন করছে। তিনি প্রশ্ন তুলেছেন, ভারত যা খুশি তাই করবে আর বাকিদের বেলা নিয়ম পাল্টে যাবে, এটা হতে পারে না। তুমি কি লক্ষ্য করেছ 2024 সালের আগস্টের পর ঢাকা নয়াদিল্লির সম্পর্কের মধ্যে যে ফাটল ধরেছে, ক্রিকেট কি এখন সেই আগুনেই ঘি ঢালছে? অবশ্যই। আর এর মধ্যেই পিসিবি কিন্তু মোস্তাফিজকে তাদের পিএসএল এ খেলার প্রস্তাব দিয়ে এক বড় চাল চেলেছে। গুঞ্জন আছে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে। কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এতে খেলাধুলায় রাজনীতি ঢুকে পড়বে। আইসিসি এখন ভারত সরকারের মুখপাত্রে পরিণত হয়েছে। রাজ, তুমি কি মনে করো ইসিবি বা ক্রিকেট অস্ট্রেলিয়ার মতো বড় বোর্ডগুলোর নীরবতা এই সংকটকে কি আরো উস্কে দিচ্ছে? ঠিকই বলেছো। নীরবতা অনেক সময় সম্মতির লক্ষণ। আইসিসির বর্তমান প্রেসিডেন্ট জয় শাহ নিজেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, ফলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠাটা খুব একটা অস্বাভাবিক নয়। তবে পাকিস্তান যদি সত্যি বিশ্বকাপ থেকে নাম তুলে নেয়, তবে সেটা ক্রিকেট ইতিহাসের জন্য এক মহাবিপদ ডেকে আনবে। আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আসলে ক্রিকেট এখন আর স্রেফ 22 গজের খেলা নয়, এটি দক্ষিণ এশিয়ার 3 দেশের ক্ষমতার ভারসাম্য পরীক্ষার মঞ্চ। কবি নজরুলের সে অমর পংক্তিমালা যেন আজ এই পরিস্থিতির সাথে মিলে যায়। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোর মাঠ। আজ ক্রিকেটের মাঠও যেন এমন এক কান্ডারির খোঁজে যে পক্ষপাতহীন বিচার করবে। তবে একটা প্রশ্ন রেখে যায় দর্শকদের জন্য, আইসিসি কি সত্যি আর্থিক শক্তির কাছে নতি স্বীকার করে বাংলাদেশের সাথে অবিচার করেছে? পাকিস্তানের এই প্রতিবাদ কি যৌক্তিক, নাকি এর পেছনে লুকিয়ে আছে রাজনৈতিক স্বার্থ? আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। অনেকক্ষণ তো আমাদের কথা শুনলেন, এবার বিদায় নেওয়ার পালা। ঘড়ির কাঁটা বলছে আজকের মতো এখানেই থামতে হবে।